সালমা, আমি তোমার কাছে এই মাটিগুলো আমানত রাখিয়া যেই দিন দেখবা এই মাটিগুলো খুনে পরিণত হয়ে গেছে, মনে করি আমার আতার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে শহীদ করিলাইছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু জল মুছি মুছি ঘরের মধ্যে যাই কে দেখুন যে জায়গার মধ্যে শিশি লক্ষ্য রাখলো, শিশি বাইরে করছেন, বাইরে করিয়া দেখুন শিশির বাকি সমস্ত খুনে পরিণত হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর শুধু উম্মে সালমা নাই, হযরত আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে রাওয়াতাইন ওয়া মাইন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা আল্লাহর হাবিব বড় পেরেশানা, তোর মধ্যে কি বস্তু? জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার তোর মধ্যে কি বস্তু দেখা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার হাতের মধ্যে কিতা বোতল, এই বোতলের মধ্যে কিতা? বলে আমার সাহাবী হল যারা আছেন, আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সমস্ত খুন আমি এই বোতলের মধ্যে ঢুকাইয়া রাখছি। আল্লাহর হাবিব এই খুনকে আমানত রাখুন ফরমায়, যেদিন আমার উম্মত হল শেষ সময় একটি যাইবা, আমি কইব আল্লাহ আমার শেষ দোয়া তোমার দরবারে পড়ে দোয়া করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, ওয়া আল্লাহ আমার নবী যারা জমিনের মধ্যে দিতে আসলো আমার নসলের মধ্যে দিও। ওই এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিরকত রাখিয়া যায়। আর আখের পর্যন্ত ইমাম দিতে সময় আমার বংশের মধ্যে দিও, আখের ইমাম কে বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ ইমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেনিয়া আল্লাহর হাবিব গর্বিত ছিল, খুশি ছিল। ইমাম হুসাইন যে সময় কুলের মধ্যে ছিল ওই সময় খুশখবরি হয়, ইয়া রাসূলুল্লাহ, যারা কুলের মধ্যে জানেন আপনি খুশি ফুর্তি খবরা, আপনার এই নাতি বেশি দিন জমিনের মধ্যে থাকতা না, আপনার এই নাতি কারবালার ময়দানে শহীদ হইব। আল্লাহর হাবিব বলেন, কি খবর হইলে রে? ও ফেরেশতা জিবরিল, খবরটা কিতা হইলে? সত্য খবর না মিথ্যা খবর? আমার নাতি কিতা শহীদ হইবানি? বলে হ্যাঁ, আপনার এই নাতি রে শহীদ হইব। বলে কিতা কইলাই? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব খুশি ফুর্তি কথা যেমনি শুনছেন, শোনার লগে লগে নয়ন তাই জল ছাড়ি দে। আল্লাহ তাআলা তোমরা দেখে কিনারের মধ্যে আইলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, দেখান দিন কারণটা কিতা? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কারণ নয়, অন্য কোনো কারণ নাই। আমার উম্মতিরে বলে আমার উম্মতের মধ্যে থাকি পুরো দুষ্ট গুনাহে কারবালার ময়দানে শহীদ হওয়া। যে শাহাদাতুল উপরে আল্লাহর হাবিবের নয়ন জল ছাইলা, চক্ষুর জল বসে কান্দিলা। এই কান্দন শোনার লগে লগে রাসূলুল্লাহ কলিজা সত্য হলাই বলে হ্যাঁ। আর হয়তোর মধ্যে হযরত মিকাইল আলাইহিস সালাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চাই আপনার নাতিরে জায়গার মধ্যে শহীদ হইব, ওই জায়গার এক মুষ্টি মাটি আনি দেখাইলে মুখুজা। মিকাইলে কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি আনিয়া আপনার হাতের মধ্যে দিন। আল্লাহর হাবিবে মাটি বাছাইন, নয়নের জল জল জলাইয়া ছাড়ো। উম্মে সালমার হাতের মধ্যে দিয়া কোন, উম্মে সালমাই মাটিগুলা তোমার কাছে আমানত রাখলাম। ইয়া তাহাওয়ালাত হাদিহি তুরবাতু দাবান ফালামি আন্নানি কাদ কুতিলা। উম্মে সালমা যেদিন জানলাই এই মাটিগুলা খুনে পরিণত হয়ে যেমন হইল আমার নাতি হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে নিয়া শহীদ হয়ে যায়। আল্লাহর বান্দা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আহলে বাইতুল লগে যারা মহব্বত রাখবা, যেন গুয়া আমার লগে মহব্বত রাখলা। আর আমার লগে যারা মহব্বত রাখলা এরা কিতা জান্নাতি বনবা।
আল্লাহর হাবিবের বংশের লগে আহলে বাইতের লগে মহব্বত রাখিও দুনিয়া এবং আখিরাতে ফায়দা হইব আল্লাহর হাবিবের রাতি হযরত ইমাম হুসাইন লাগি জান্নাতি পুরুষদের সর্দার আর জান্নাতি পুরুষের সর্দার লগে যদি মহব্বত মায়া থাকে আল্লাহ তোমাদের মহব্বত মায়া করবা আল্লাহ তাআলা আপনারা সমস্ত আল্লাহর হাবিবের মহব্বতই ভরপুর করে দেখবা আমরা সমস্ত মিলিয়ে একবার সালাম দিলা ইয়া নবী